হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি সেন ঘোষ স্টোরিজের জামাই ষষ্ঠীর গল্প নিয়ে। এটা ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর দিন জামাইদেরও কিছু কর্তব্য থাকে, তাই আগের দিন আমরা যখন গিয়েছিলাম তখনই আম কাঁঠাল লিচু এগুলো নিয়ে যাওয়া হয়েছিল। আর পরদিন সকাল সকাল আমার বর চলে গিয়েছিল মাছ বাজারে মাছ কিনতে, আর ও নিয়েছিল একটা কাতলা মাছ। তারপর সেখান থেকে ফিরে একটু রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম ষষ্ঠীতলা। জামাই ষষ্ঠীতে অনেক নিয়মকানুন থাকে, তো আমাদের মধ্যে ষষ্ঠীতলায় গিয়ে পূজাতে বসতে হয়। তারপর পূজা থেকে ফিরেই মা ব্যস্ত হয়ে পড়েছিল জামাই ভোজের রান্নাবান্না নিয়ে। সেদিন আমার জামাইয়ের সব পছন্দের রান্নাগুলো মা করেছিল। মেনুতে ছিল খাসির মাংস, কাতলা মাছ, গলদা চিংড়ি, আরও ছিল ডাল দিয়ে ডিম, ছোট মাছ, 5 রকম ভাজা, দই মিষ্টি, অনেক রকমের মিষ্টি আসলে মা এনেছিল। মায়ের একমাত্র জামাই বলে কথা, তারপর আবার প্রথম জামাই ষষ্ঠী, তাই মা নিজে হাতেই সব কিছু অনেক যত্নে রান্না করেছিল। কিন্তু মাটনটা রান্না করেছিল আমার বৌদি, আর বৌদি সব কিছু রান্নাবান্না শেষে গুছিয়ে দিয়েছিল জামাইকে পরিবেশন করার জন্য। তারপর এই তো আমার বর খেতে বসলো। আমার বর ডাল খেতে খুবই ভালোবাসে, তাই ও প্রথমেই ডাল দিয়ে শুরু করেছিল। আর তারপর একটু একটু করে সব কিছুই খেয়েছিল। কিন্তু খাওয়া শেষে আমি জিজ্ঞেস করেছিলাম কোন পদটা তার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। ও বলেছিল বৌদির রান্না করা স্পেশাল মাটনটাই নাকি তার বেশি পছন্দ হয়েছিল। তারপর মিষ্টির প্লেট দেখে সে অনেক কনফিউজড হয়ে ভাবছিল কোন মিষ্টিটা খাবে। অনেক চিন্তা ভাবনা শেষে লাড্ডুটা খেলো। আর শেষ পাতে আম দিয়ে শেষ হচ্ছিল জামাই ষষ্ঠীর ভোজ। থ্যাংক ইউ। যারা এখনও আমার পেজটি ফলো দেননি তারা ফলো দিয়ে পাশে থাকবেন।